ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যে নিজে করো না। আমাদের নেতারা বলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, কিন্তু অনেক নেতাদের কথায় আমরা বুঝি নিজেই সন্ত্রাসের একজন গডফাদার। বলে আমরা সোনার বাংলা চাই, নিজেরাই সোনার মানুষ হতে পারে নাই। বড় বড় বক্তৃতা করে কারাপশন মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ আর সমাজ চাই, আর নিজেরাই দুর্নীতির মহারাজপুত্র হয়ে বসে আছে। এবং আমরা এডুকেটেড পারসনদের আমরা চাই, নর্তকী যার মন যায় যেভাবে সংসদে গিয়ে ঢুকবে, এটা আমরা চাই না। এমন এমপি দেখতে চাই না যারা সংসদে গিয়ে দেখে দেখেও পড়তে পারে না। আমরা এমন এমপি দেখতে চাই না ওই সংসদের প্রতি মিনিটের অনেক দাম, গান বাজনা আজে বাজে কথা বলে যারা যে দলেরই হোক, যারা আমাদের সংসদের মতো এত গুরুত্বপূর্ণ জায়গাকে যারা হালকা করছে, তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। একটু ট্রেন্ড আপ এবং নৈতিকতা সম্পন্ন, একদিকে জ্ঞানী হবে, দূরদর্শী হবে, বিচক্ষণ হবে, ইন্টেলেকচুয়ালিটির সাথে সাথে ক্যারেক্টার, চরিত্র, আদর্শ তাদের মধ্যে থাকবে। যে দলেরই হোক, তাদের নেতৃত্বে দেশ চললে প্রকৃত দেশ আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। কত মজা সংসদে ঘটে, লোকদের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, আর তারা এখানে কি করে। একবার সংসদে গাইবান্ধা একটা জেলা, নাম শুনেছেন? সেই সংসদীয় আসনে গাইবান্ধার এক এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বলছেন, মাননীয় স্পিকার আমার গাইবান্ধা, মাননীয় স্পিকার আমার গাইবান্ধা, মাননীয় স্পিকার আমার গাইবান্ধা। তৃতীয়বার বলতে না বলতে স্পিকার বলছেন, গাইটা ছেড়ে দেন না। নরসিংদীর আরেক এমপি, যার কথা আমি অনেকবার বলেছি, হুশ হারায় ফেলে, বেহুশ হয়ে যায়। সংসদ যারা যাবে, আমাদের রেসপন্সিবল যারা হবে, তারা সুস্থ মস্তিষ্কের, বুদ্ধিসম্পন্ন, সচেতন নাগরিক হবেন, এটাই আমরা চাই। তো তিনি এলাকায় ব্রিজের দরকার দাবি উত্থাপন করতে গিয়ে আবেগের ঠেলায় বলছেন, মাননীয় ব্রিজ আমার এলাকায় একটা স্পিকার দরকার। বলার কথা, মাননীয় স্পিকার আমার এলাকায় একটা ব্রিজ দরকার। তা আমরা আল্লাহর কাছে ফয়সালা চাই, আমরা দুনিয়ার কারো কাছে মাথা নত করি না, দুনিয়ার কারো কাছে কিছু চাই না। সব কিছুর নিয়ন্ত্রণকারী একজন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, কে? নাকি অন্য কাউকে মেনে নিয়েছেন, নাকি নিজেই হয়ে গিয়েছেন? অনেকেই মনে করে যে আমাদের অনেক ক্ষমতা। আমাদের মধ্যে কেউ এরকম আছেন কিনা জানি না, কিন্তু আমাদের দেশের নাগরিকরা মনে করে আমাদের কত ক্ষমতা, আমরা ক্ষমতার উৎস, আমরা ক্ষমতার সবচেয়ে ভালো জায়গায় আছি। উইথ রেসপেক্ট, তাজিমের সাথে সম্মান জানিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনাকে যে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এগুলো বর্ণনা করলে অনেক সময়ের প্রয়োজন। অবশ্যই আপনি আশরাফুল মখলুকাত, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়ব দিয়ে, আশরাফুল মখলুকাত করে, শ্রেষ্ঠত্ব দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। কিন্তু এমন কোন সম্মান, এমন কোন ক্ষমতা আমি চাই না আমার আল্লাহ যাতে নারাজ হয়ে যান। আওয়াজ বাড়ি বলুন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় সূরা কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, সূরা আলে ইমরানের
26 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বলুন হে আল্লাহ, রাজত্বের মালিক আপনি, যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন, এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর আপনি যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই সকল কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহু আকবার। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার রাসূলকে প্রেরণ করলেন, নবুয়তি দায়িত্ব দিলেন, অসুস্থতা বোধ করলেন, বিশ্রামের চেষ্টা করলেন। আল্লাহ তার নবীকে, তার রাসূলকে রেস্ট দিতে দেন নাই। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাযিল করে তাকে সতর্ক করলেন, জাগিয়ে তুললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাচ্ছাদনকারী ব্যক্তি, কম দাঁড়াও, ফানযির, লোকদেরকে সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। নো ডাউট, এ ব্যাপারে কোনো সন্দেহ করা উচিত নয়। প্রত্যেক মুমিন মুমিনার দিলের মাঝে এই বিশ্বাস থাকতেই হবে, ক্ষমতার মালিক জনগণ আর আমি ব্যক্তিরা আমরা নই। ক্ষমতার মালিক, ক্ষমতার উৎস এক আযীম সত্তা। তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? আপনারা বলবেন এটা সংবিধান বিরোধী কথা, কনস্টিটিউশন এটা বলেছে। সংবিধান এর জন্য মানুষ নাকি মানুষের জন্য সংবিধান? সংবিধানের জন্য আমরা নাকি আমাদের জন্য সংবিধান? কথা বলেন, কাদের জন্য? আমাদের জন্য, মানুষের জন্য সংবিধান। এজন্য আমাদের প্রত্যাশা কিছু কিছু বিষয় পরিবর্তন হওয়া দরকার। আমরা রাষ্ট্রের প্রতি সম্মান রাখি, সংবিধানকে সম্মান করে চলি। আমরা আইন শৃঙ্খলা বহির্ভূত কাজ করি না। যেটা একান্তই আমরা ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক, আমরা তার থেকে দূরে থাকি। নিশ্চুপ হয়তো থাকি, কেউ হয়তো সাহস করে বলি, কেউ বলি না, কারণ রাষ্ট্রবিরোধী মামলা, সংবিধান বিরোধী মামলা, কত কিছু আছে। কিন্তু ঈমানদারদের এই ইয়াকিন, এই বিশ্বাস থাকতেই হবে, ক্ষমতার একচ্ছত্র আধিপত্য যার আছে তিনি কে? সুতরাং এই বিশ্বাস থাকার পরও যদি আপনার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়, আপনার অনেক নৈতিক অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হয়, আপনার নিবন্ধন না থাকে, আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্বাভাবিকভাবে চালাতে না পারেন, মন খারাপ হওয়ার কিছু আছে? আওয়াজ বাড়ি বল, মন খারাপ হওয়ার কিছু আছে? এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করি, তাওয়াক্কালতু আলাল্লাহ, দিনের পথে থাকতে হবে, হকের উপর থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে, আল্লাহকেই ভালোবাসতে হবে, তার রাসূলকেই ভালোবাসতে হবে। আর কাদেরকে ভালোবাসতে হবে? এই কথাগুলো বলাই আজকে আমার মূল উদ্দেশ্য। এবং এই কথাগুলো বলার জন্যই কোরআনুল কারীমের পঞ্চম সূরা, সূরা আল মাইদার 55 এবং 56 নম্বর আয়াত কারিমা বাছাই করে নিয়েছি। এবং খুব বেশি সময় না নিয়ে কোরআন, হাদিস, সুন্নাহর দলিল ভিত্তিক বাস্তবতার নিরিখে এই কথাগুলোই আজকে তুলে ধরব। আমরা যারা মুমিন, মুমিনা, আমরা যারা মুসলমান নিজেকে দাবি করি, আমরা যারা ইসলামের অনুসরণকারী নিজেকে দাবি করি, আমাদেরকে বাছাই করে নিতে হবে কাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কাদের সাথে বন্ধুত্ব থাকবে না।
এটা আমার বানানো কথা নয়, কোরআন হাদিস সুন্নাহর আলোকেই তুলে ধরতে চাই ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কারণ আজকের মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআন থেকেই তাফসীর করতে হবে, ব্যাখ্যা করতে হবে, কোরআন থেকেই শিক্ষণীয় কথাগুলো তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। দুঃখজনক হলো সত্য, একটি রূঢ় বাস্তবতা তুলে ধরতে চাই। মাহফিলে অনেক জায়গায় আমরা যাই, আকর্ষণ বাড়াতে গিয়ে শ্রোতাদেরকে আরো বেশি বাড়াতে, শ্রোতাদের অ্যাক্টিভিটিসকে আরো তেজোদ্দীপ্ত করতে, উপচে পড়া ভিড় নিশ্চিত করতে লোকেরা বক্তাদের লকব লাগায়, নানাবিধ লকব। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। দুঃখজনক হলো, রূঢ় বাস্তবতা বলতে চাই, এরকম করা উচিত নয়। কেউ বলে আল্লামা, আমরা যারা তালিবে ইলম, আলেম হওয়ারই যোগ্যতা নাই, তাদেরকে আল্লামা আপনি বলছেন? হ্যাঁ, আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দাঈল আল্লাহ, আলেমে দ্বীন বলা যেত একজন আমাদের মধ্যে ছিলেন, কিন্তু এখন আর নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, অর্ধশত দেশে যিনি সফর করেছেন, বাংলা ভাষাভাষী, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস সুন্নাহ প্রিয় মানুষের কলিজায় যিনি জায়গায় করে নিয়েছিলেন, তিনি মরহুম মগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সৈয়দী রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন। সারাটা জীবন শাহাদাতের আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন, তাকে শহীদ হিসেবে কবুল করে নিন, আমিন। তাকে যদি আল্লামা বলা হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করা হয়, বলা হয়, তাহলে এটা যত উপযুক্ত। যে কোনো জায়গায় আপনি যে কোনো কথা যার সাথে যেটা মানায় না, সেটা কখনোই বলা উচিত নয়। এজন্য আমরা অনুরোধ করব, এই ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। আমি বাংলা বাজারের এবং রামশাহীর গাঁয়ের এই ঐতিহাসিক মাহফিলে আপনাদেরকে এই অনুরোধটুকু করতে চাই, আমাদের মুক্তির ঠিকানা হলো কোরআন মাজিদ, কোরআন মাজিদ, কোরআন মাজিদ। আর কোরআনকে বোঝার জন্য হাদিস সুন্নাহর বিকল্প নেই। সুতরাং শুধু তাফসীর শুনলে, ওয়াজ শুনলে, বয়ান শুনলেই চলবে না। নিজেদের ঘরগুলোকে কোরআনের আলোকচ্ছটায় উদ্ভাসিত করার পরিকল্পনা নিতে হবে। হাদিস সুন্নাহর আলোকে আলোকিত হওয়ার জন্য পরিকল্পনা নিতে হবে। ঘরের মধ্যেও নিজেরাও কোরআন হাদিস পড়ার ব্যাপারে আরো যত্নশীল হতে হবে। আসুন, পঞ্চম সূরা, সূরা আল মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে কারিমার আলোকে কোরআন হাদিস সুন্নাহর দলিল ভিত্তিক বাস্তবতার নিরিখে আমরা কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. পঞ্চম সূরা
সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। সুবহানাল্লাহ। মুমিনগণ যারা সালাত কায়েম করবে, যাকাত দেয় এবং তারা বিনীত, তারা রুকুকারী। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৫ম সূরা সূরা আল মাইদার ৫৫ নম্বর আয়াতে কারিমায় কারা আমাদের বন্ধু হবেন, বন্ধুত্বের সেই সূত্র সুন্দর নির্দেশনা জানায়া দিলেন। ২ নম্বরে বন্ধু আর কেউ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী হলেও যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল পয়গম্বর নবী এবং রাসূলদের সরদার, তিনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ঈমান আনে, ঈমানদার মুমিনগণ হচ্ছে আমাদের বন্ধু। তবে এইখানে আবার মুমিন বলার পরে ৩টা স্পেশাল কোয়ালিটির কথা বলা হচ্ছে। এমন মুমিন যাদের ১ নাম্বার শ্রেষ্ঠ কোয়ালিটি হলো তারা সালাত কায়েম করবে, ইউকিমুনাস সালাহ। ২ নাম্বার তাদের কোয়ালিটি হচ্ছে ওয়ায়ুতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়াহুম রাকিউন, আর তারা রুকুকারী। আবার এটার ব্যাপার ব্যাখ্যা আছে, আবার কেউ বলছেন বিনম্র বিনয়ী। সুবহানাল্লাহ। ৫৬ নম্বর আয়াতে কারিমায় আবার আল্লাহ তাআলা জানায়া দেন, ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে আল্লাহ তার রাসূল ও মুমিনগণকে বন্ধুরূপে গ্রহণ করবে, সুবহানাল্লাহ, যে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল এবং মুমিনগণকে বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্না হিজবাল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলেছেন তারা হলো কার দল? কার দল? আওয়াজ বাড়ি বলুন, কার দল? তারা আল্লাহর দল, আল্লাহর দলের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আমরা যারা ইসলামের পথে চলি, আমাদের মতো কত দল, ইসলামী দলই, কিন্তু দলের কোনো অভাব নেই। কিন্তু মৌলিক কথা, বেসিক কনসেপ্ট থাকা উচিত, যে যে দলই করি না কেন, ইসলামী দল, যে যে দলই পছন্দ করি না কেন, আমাদের একটা দল আছে, সেটা হলো আমরা আল্লাহর দল, হিজবুল্লাহ। আমরা কার দল? আল্লাহর দল হতে পারলে নাম আলাদা দিতে পারেন, কিন্তু আল্লাহর দেয়া বিধান যদি অনুসরণ করতে পারেন, ইত্তেবা করতে পারেন, ফলো করতে পারেন, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন, নতুবা খবর আছে। আল্লাহ তাআলা ৫৬ নম্বর আয়াতে কারিমায় এই কথা জানায় দিলেন, যে ব্যক্তি আল্লাহ তার রাসূল এবং মুমিনগণকে বন্ধুরূপে গ্রহণ করে, তবে নিশ্চয়ই তারা আল্লাহর দল। আর এরপরে আল্লাহর দলের অবস্থান জানায় দেন, হুমুল গালিবুন, আর তারাই হলো বিজয়ী, তারা গালিব। বলেন আল্লাহু আকবার। তারা বিজয়ী হবে, সাকসেসফুল হবে, ব্যর্থ হবে না, তারা সফল হবে, কোনো সন্দেহ নেই। এই সূরা হলো সেই সূরা, বড় সূরাদের মধ্যে একটি সূরা আল মাইদা। ১২০টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন, 16টা রুকু আছে, এবং এই সূরার ১১২ এবং ১১৬ নম্বর আয়াত তেলাওয়াত করলে দেখবেন আল আনআম
শব্দটি ব্যবহৃত হয়েছে, আর সেই শব্দকে বাছাই করি সূরার নাম সূরা মাইদা। মাইদা শব্দটি ব্যবহৃত হয়েছে, দুঃখিত, মাইদা শব্দটি ব্যবহৃত হয়েছে, আর ওই মাইদা শব্দটিকে চয়ন করেই সূরার নাম হয়েছে সূরা আল মাইদা। আর মাইদা অর্থ হলো খাবার পূর্ণ পাত্র। অধিকাংশ মুফাসসিরদের মতামত এবং কি সর্বসম্মতিক্রমে বললেও অত্যুক্তি হবে না, সবাই মনে করেন এই সূরাটি হলো মাদানী সূরা, হিজরতের পরে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম একটি সূরা। এই সূরার ব্যাপারে আরো কিছু কথা ছিল, আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিস সুন্নাহর দৃষ্টিতে কাদের সাথে আমরা বন্ধুত্ব করব, এখানে আমরা পেয়ে গেলাম। আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সাথে, বন্ধুত্ব হবে তার রাসূলের সাথে, এবং বন্ধুত্ব হবে মুমিনদের সাথে। এমন মুমিন যারা সালাত কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে, এবং তার রুকুকারী বিনম্র বিনয়ীদের কাতারে শামিল হবে। এখানে রুকুর শব্দের কয়েকটা অর্থ আমরা যদি বলি, কোন কোন তাফসীরবিদ বলেছেন এখানে রুকু অর্থ পারিভাষিক রুকু, যা সালাতের একটি রুকন, অর্থাৎ তারা রুকুকারী। এটা ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায়, তাফসীরে জালালাইনে পাওয়া যায়। এটা যেমন ফরজ সালাতের সাধারণ রুকু উদ্দেশ্য, আবার এটা নফল সালাতের রুকু উদ্দেশ্য হতে পারে। আর ইবনে কাসীরের বর্ণনা এসেছে, অধিকাংশ মুফাসসিরদের মতামত হলো রুকু বলে এখানে বিনম্র খুশু খুদু সম্পন্ন হওয়া বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। ঈমানদার ভাইয়েরা, ভালোবাসা এবং বন্ধুত্বের ব্যাপারে অনন্য নির্দেশনা যদি, গাইডলাইন যদি আমরা পেতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে। মন চাইলো কাউকে ভালোবাসবো, যদি আল্লাহ তার রাসূল তাতে রাজি হন না, নারাজ থাকেন, সেটা আর ভালোবাসা থাকে না। এরকম দু তিনটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আবু দাউদ শরীফের 4683 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان سبحان الله من أحب لله যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ যে আল্লাহর জন্য দান করলো। সুবহানাল্লাহ বলেন। এই যে আজকে আপনারা আমার আগে যিনি আলোচনা করেছেন মুফতি নুরুল আমিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনি আপনাদের কাছে সাহায্য কামনা করেছেন, তার ব্যক্তিগত বা কমিটির জন্য নয়, আল্লাহর ঘরের জন্য। অনেক লোকেরা এখানে দিল খুলে প্রাণ খুলে আপনারা দান করেছেন। এই দানটা কার জন্য? আওয়াজ বাড়িয়ে বলুন, কার জন্য? মনে রাখবেন, যদি এই দানটা এই কারণে হয় যে আমাকে লোকেরা দানশীল বলবে, দানবীর বলবে, ধনী বলবে, সম্পদশালী বলবে, রিচ পিপল হিসেবে আমাকে গণ্য করবে, তাহলে আপনার এই দান আল্লাহর কাছে 2 টাকার কোনো দাম নাই। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আবার কেউ চাইলো আমি দিলাম না, ও মানে আলিল্লাহ, দান করার থেকে বিরত থাকলাম, এটাও যদি হয় আল্লাহর জন্য, এরকম মাঝে মধ্যে হয় নাকি হয় না? এখানে মাহফিলের জন্য কেউ সাহায্য চাইলো, আপনি দিয়ে দিলেন আল্লাহর জন্য, আল্লাহ খুশি থাকবেন। মসজিদের জন্য চাইলো, দিয়ে দিলেন। মাদ্রাসার জন্য চাইলো, দিয়ে দিলেন। ইয়াতিমখানার জন্য চাইলো, দিয়ে দিলেন। লিল্লাহ বোর্ডিং এর জন্য চাইলো, দিয়ে দিলেন। আবার কেউ যদি বলে একটা কনসার্ট বাস্তবায়ন করতে চাই, আপনি দিয়ে দিবেন। কেউ নর্তকী আইনা নাচাইতে চায়, আপনি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে গ্রামে গঞ্জে এমন অপসংস্কৃতি ছড়িয়ে পড়েছিল, যাত্রা থেকে শুরু করে কত ধরনের অপসংস্কৃতির চর্চা শহরে নগরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিল। আল্লাহর খাস মেহেরবানিতে এখন মাহফিল আর মাহফিল,
বাংলাদেশে প্রতি বছর বিশেষ করে শীতকালীন সময়ে হাজার হাজার নয় লাখো মাহফিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় হচ্ছে। মাহফিলগুলোর মাধ্যমে কোরআনের মেসেজ, হাদিস সুন্নাহর বাণী, আল্লাহর কথা, তার রাসূলের কথা ছড়িয়ে পড়ছে। যে তরুণ যুবকগুলো গান বাজনা অশ্লীলতার সাথে সম্পৃক্ত ছিল, তাদের উল্লেখযোগ্য অধিকাংশ ইয়ং জেনারেশন তরুণ যুবক ছাত্ররা আজকে মাহফিল বাস্তবায়নে যে দৃষ্টান্ত স্থাপন করছে, তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে মানুষের মাঝে কোরআনের আকর্ষণ, হাদিস সুন্নাহর প্রেম ভালোবাসা বেড়ে গিয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে, লোকেরা যদি কথা এবং কাজে কোরআন হাদিসকে মানতে শুরু করে, আগামীর বাংলাদেশ কোরআন হাদিসের আলোকেই চলবে। পৃথিবীর কোনো শক্তি কশিন কালেও থামিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক কিনা? সুতরাং দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। আবার দান করা থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, এই কাজটা যারা করবে ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পূর্ণতা দান করলো। সুবহানাল্লাহ। এর মানে ঈমানটা কমপ্লিট হয়ে গেল। আমাদের ঈমানটা যদি কমপ্লিট করতে চাই, তাহলে সব কিছু হবে আল্লাহর জন্য। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্য। وعن البراء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوثق عرى الإسلام والحب في الله والبغض في الله رواه أحمد سبحان الله বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সবচেয়ে মজবুত হাতল এই যে তুমি আল্লাহর ওয়াস্তে সম্প্রীতি স্থাপন করবে এবং আল্লাহর ওয়াস্তে তুমি বিদ্বেষ স্থাপন করবে। সুবহানাল্লাহ। ভালোবাসবো, সম্প্রীতি স্থাপন করবো আল্লাহর জন্য, আবার ঘৃণা তৈরি হবে, সম্প্রীতি থেকে দূরে থাকবো, সেটাও আল্লাহর জন্য। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة أين المتحبون لجلالي اليوم أظلهم في ظلي يوم ظل إلا ظلي رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আমার মহিমা, আমার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিল, ওই ভালোবাসা প্রদর্শনকারীরা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার ছায়া আশ্রয় দেব, যেদিন আমার ছায়া তথা আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। সুবহানাল্লাহ। আইনাল মুতাহাব্বুন লিজালালি, কোথায় সেই সব ভালোবাসা প্রদর্শনকারীরা যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতো? আমি তাদেরকে কি করব? আজকের দিনে আমার ছায়া আশ্রয় দেব, মানে আমার আরশের ছায়া আশ্রয় দেব। আর আমার আরশের ছায়া ছাড়া, আমার ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া নেই। আল্লাহু আকবার। যুবকরা কোথায়? আবার যুবতী তরুণী বোনেরা, কিশোর ভাইয়েরা, কিশোরী বোনেরা কোথায়? ফ্রেন্ডশিপ সব জায়গায় করা যাবে না। 13 থেকে 19 এই সময়টা খুব টার্নিং পয়েন্ট, লাইফের গুরুত্বপূর্ণ সময়। 13 থেকে 19, 13 থেকে 19 এটাকে বলা হয় টিন এজ। অভিভাবকরা বি কেয়ারফুল। ছেলের বয়স, মেয়ের বয়স 13-19 বছর পর্যন্ত টেক কেয়ার করেন খুব গুরুত্ব দিয়ে, তাৎপর্য দিয়ে। কোচিং এ যাচ্ছে নাকি আদৌ কোচিং এর নাম করে অন্য কোথাও যাচ্ছে? সে কি নিয়মিত স্কুলে যায়, কলেজে যায়, পড়াশোনা করে? আপ টু ডেট আপনার কাছে থাকতে হবে।
আমি পড়ালেখা নাও করতে পারি, কম করতে পারি, বেশি করতে পারি, কিন্তু এজ এ গার্ডিয়ান খবর রাখতেই হবে। শিক্ষকদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে, রিপোর্ট নিয়মিত নিতে হবে। কারণ আজকে পড়াশোনার নাম করে অনেক ছাত্রছাত্রীরা কে কোথায় যায়, কিভাবে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। রিসেন্টলি দেখলাম সিলেটেরই এক উপজেলায় একটা মোটামুটি ভিআইপি একটা রেস্টুরেন্টে কেবিন সিস্টেম করেছে ছোট ছোট করে। প্রশাসনের কিছু ভাইয়েরা সেই জায়গায় মুভ করেছেন। তারা প্রত্যেকটা ক্যাবিনে গিয়ে দেখেন জোড়ায় জোড়ায় বসা, জোড়ায় জোড়ায় বসা। ভিডিও হয়েছে, ভাইরাল হয়েছে। তবে এই ক্ষেত্রে এই ব্যাপারে আমি দ্বিমত। তাদেরকে এরকম আপনি সার্চ করবেন, সতর্ক করবেন, ওয়ার্নিং দেবেন, গার্ডিয়ান নিয়ে আসবেন, ফোন করবেন, প্রয়োজনে হালকা শাস্তি বা যেভাবে আইনানুগ ব্যবস্থা নিয়ে করবেন। কিন্তু এই সন্তানগুলোকে এরকম ভিডিও করে ভাইরাল করে যারা দিচ্ছেন, তার জীবন আপনি এমন অন্যদিকে নিয়ে যাচ্ছেন, তাকে এত অপমান বোধ, এরকম অপরাধ জীবনে কেউ করে নাই, ব্যাপারটা তো এরকম নয়। যারা করছেন এই কাজটি তারাও যে অপরাধ জীবনে করেন নাই তা নয়। অবশ্যই এরকম ভূমিকা, এরকম পদক্ষেপ নিলে ছেলে মেয়েরা সতর্ক হবে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যোগে সবকিছু ভাইরাল করে দিবেন না, মানুষের লাইফ শেষ করে দিবেন। এরকম ভাইরাল লোক, এখন কেউ আহত হইলে, কেউ অ্যাক্সিডেন্ট হইলে লোকেরা তাকে ধরবে দূরের কথা, আগে ভিডিও করে। বাংলা বাজারে, দোয়ার বাজারে হয়তো এরকম কালচার নাই, কিন্তু শহরে নগরে গিয়ে দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সা থেকে পড়ে গিয়েছে, লোকটাকে একটু হেল্প করা দরকার, তাকে গিয়ে ধরে হেল্প করা দূরের কথা, দূর থেকে ভিডিও করতে শুরু করে। ভিডিওর ফজিলত আছে। কিছু কিছু ভিডিও আজকের সিসি ক্যামেরাগুলো অনেক অপরাধীকে চিহ্নিত করছে সহজেই। শহরে নগরে অনেক ছিনতাই, চাঁদাবাজি কমে গেছে, আপনারা জানেন কিনা জানি না। প্রায় জায়গাতেই সিসি ক্যামেরা বেষ্টিত। আপনি সুনামগঞ্জ পৌরসভায় যান, পুরো পৌরসভা উল্লেখযোগ্য, আমি যতটুকু জানি পুরা পৌরসভাটাকেই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। সিলেট সিটিতে যান, পুরো শহর সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। ঢাকায় যান, পুরো সিটি, এত বিগ সিটি, মেগা সিটি, সিসি ক্যামেরার ভেতরে চলে এসেছে। অপরাধ করি, পালানোর রাস্তা নাই। আবার অপরাধ দমনকারীরা অপরাধ করলো, সেই জায়গায় ধরা পড়ে নাকি পড়ে না? আওয়াজ বাড়িয়ে বলেন, পড়ে নাকি পড়ে না? শুনেন, বিশৃঙ্খলা অরাজকতা কখনোই কাম্য নয়। আপনি আগুন লেগেছে বাসে, আপনি পানি ঢালতে পারেন, আপনি পেট্রোল ঢালতে পারেন না। আপনি উচ্ছৃঙ্খল লোকগুলো গাড়িতে আগুন দেবে, উচ্ছৃঙ্খল লোকদের প্রোটেকশন দিয়ে আগুন লাগানোর সুযোগ করে দিচ্ছেন, আর দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আল্লাহর আদালতে একদিন আপনাকে হিসেব দিতেই হবে। কোন অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, তবে অন্যায়কে দমন করতে গিয়ে নিজে অন্যায় করবেন না। এরকম গল্প, এরকম বাস্তব ঘটনা পুরাতন, বাংলাদেশের জন্য পুরাতন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব শেষ হতে না হতেই তার বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সবচেয়ে বড় দায়িত্ব যে বাংলাদেশে দুর্নীতি দূর করা, তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ হয়, তাইলে আর কই যাব? যাওয়ার জায়গা আছে? তেলেই যদি ভূত চলে আসে, ভূত তাড়াবেন কি দিয়া? ইমানদার ভাইয়েরা, তাই ভালোবাসা সব কিছু হবে আল্লাহর জন্য। অবৈধ রিলেশনশিপ যেন আমাদের রন্ধ্রে যেভাবে প্রবেশ করেছে, তার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, জীবনের বাঁকে বাঁকে স্বাভাবিক চলাফেরা করতে গিয়ে নানাবিধ সমস্যায় আমরা আক্রান্ত হয়ে যাই। জীবনের বাঁকে বাঁকে কত সমস্যা আমাদেরকে আঁকড়ে ধরে। সমস্যা থেকে যদি মুক্ত থাকতে চাই, জীবনটাকে যদি স্বাচ্ছন্দ্যে পার করতে চাই, প্রশান্তি নিয়ে কে কয়দিন থাকবো জানি না, হাত মতের কোনো গ্যারান্টি নাই, কে কয়দিন থাকবো জানি না।
মানসিক প্রশান্তি নিয়ে যতদিন বাঁচতে চাই, যতদিন বাঁচবো মানসিক প্রশান্তি নিয়ে যেন বাঁচতে পারি, এই গ্যারান্টি যদি নিশ্চিত করতে চান, তাহলে অভিভাবক বন্ধু রূপে যাকে গ্রহণ করতে হবে তিনি কে? দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার 257 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাদের বন্ধু, সুবহানাল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন, আল্লাহু আকবার। আর যারা কুফরি করে, যারা কুফরি করে তাদেরকে যারা অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের অভিভাবক মূলত তাগুত। যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউযু বিল্লাহ। আল্লাহকে বন্ধু বানান, কারণ তিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসবেন। আর আমি যদি কুফরি করি তাহলে তাগুত হবে আমার বন্ধু, অভিভাবক, আর তাগুত আমাকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত, আনুগত্য বাড়িয়ে দিতে হবে। এবার আসুন, এই আয়াত থেকে এই শিক্ষা পেলাম, কুফরির সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না। আওয়াজ বাড়িয়ে বলুন, কুফরির সাথে সম্পর্ক করা যাবে না। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, কারণ কুফরি করলেই তাগুত হবে আমার অভিভাবক। আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ নিয়ে আসেন, আর এর আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাবে। এবার কার কারদের সাথে সম্পর্ক রাখা যাবে না? এর মধ্যে অন্যতম ইহুদি নাসারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض من يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে বান্দারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। নির্দেশ কার? বন্ধুরূপে গ্রহণ করতে করা নির্দেশ দাঁড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। তারা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ জালেম কওমকে হিদায়াত দেন না। খেয়াল করুন, গুরুত্বপূর্ণ কথা। বর্তমানে এই সময়ে যেই জনপদের মানুষের জন্য আমাদের কলিজা কান্না করে, বুকটা ফেটে যায়,
যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ইসরায়েল ইহুদি বর্বরদের বর্বরচিত হামলায় ফিলিস্তিনের মজলুম মুসলমানদের দুর্দশা সম্পর্কে জানি না এরকম কেউ নেই। 10 সহস্রাধিক মুসলিম মুমিন মুমিনাদেরকে যার পৃথিবী থেকে বিদায় করেছে, সেই সব ইসরায়েলি ইহুদি ইসলামের প্রকাশ্য দুশমন, মানবতার দুশমন, জঘন্য নিকৃষ্ট বর্বরচিত আচরণের অধিকারী সেই সব সন্ত্রাসীরা, টেররিস্টরা ফিলিস্তিনের মজলুম মুসলমান শুধু তরুণ তরুণী যুবক যুবতীদের শেষ করছে না, বয়োবৃদ্ধ মুরব্বীদেরকে, বয়স্ক লোকদেরকে হত্যা করছে, এমনকি কুলের শিশুদেরকেও ছাড় দিচ্ছে না। আহত হয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে এরা গুড়িয়ে দিচ্ছে, বলে নাউযুবিল্লাহ। তাইলে আমরা ফিলিস্তিনে আমাদের বন্ধু নাকি ইসরায়েলিরা আমাদের বন্ধু? আমাদের বন্ধু ফিলিস্তিন না ইসরায়েল? অথচ সাধারণ শিক্ষায় শিক্ষিত লোক না, আলেম নামধারী এক শ্রেণীর শায়েখ যারা ইসরায়েলের ইহুদিদের দালালি শুরু করেছে, এই কঠিন সময়ে, দুঃসময়ে ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে তারা ইসরায়েলিদের পক্ষে কথা বলে যাচ্ছেন। ফিলিস্তিনিদের আকীদা নিয়ে, তাদের চারিত্রিক সৌন্দর্য নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এমনকি এক শায়েখের বক্তব্য শুনে তার প্রতি ঘৃণা জন্ম নিয়েছে, কারণ তাকে ভালোবাসতাম, আমরা পছন্দ করতাম, কিন্তু ভালোবাসা তো আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ইহুদিরা মুশরিক, ইহুদিরা মুশরিক, ইহুদিরা শিরক করে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কথা সত্য থাকবে নাকি মিথ্যা হবে? সত্য। কিন্তু সেই শায়েখ বলছেন ইহুদিরা এখন শিরক করে না, ওদের পক্ষে সাফাই গাইছেন। জ্ঞান পাপী ছাড়া এই লোকগুলো আর কিছু হতে পারে না। এজন্য স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, মুসলমানদেরকে মুসলমানদের পক্ষেই দাঁড়াতে হবে, মুসলমানদেরকে মুসলমানদের অস্তিত্ব রক্ষায় আপোষহীন থাকতে হবে। মুমিন মুমিনা হিসেবে মুমিনদের প্রতি আমাদের দরদ ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। আর যারা ইহুদি নাসারাদের পক্ষে থাকবো, বন্ধু বানাবো তাদেরকে, তাদের একদিন আফসোস করতে হবে। এই কথা আমার না, জানিয়ে দিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 28 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুরবস্থা জানায়া দেন। এরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার দুর্ভোগ, আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তো কিয়ামতের হওয়ার পরে হাসরের ময়দানে আফসোস করে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। এজন্য ইহুদিদেরকে নাসারদেরকে বন্ধু বানানো যাবে না। একটা প্রশ্ন তৈরি হতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে, তাহলে আমরা কি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারবো না? তাদের সাথে সুন্দর ব্যবহার করব না? আপনি পড়তে গিয়ে একজন হিন্দু আপনার সাথে পড়ে, ক্লাসমেট হিসেবে বন্ধুত্ব হতেই পারে। একটা বৌদ্ধ আপনার সাথে পড়তে গিয়ে একটা বন্ধুত্ব রিলেশনশিপ হতেই পারে। একজন খ্রিস্টান আপনার ক্লাসমেট হওয়ার কারণে বন্ধুত্ব গড়ে উঠতেই পারে। স্বাভাবিক এই ফ্রেন্ডশিপ রক্ষা করবেন। এমনকি অমুসলিমদেরকে দাওয়াতি নিয়তে তাদের সাথে সুন্দর বিহেভ, মুআমালাত, আচরণ, ব্যবহার দিয়ে তাদের মন জয় করার চেষ্টা আমাদের করতে হবে। এটার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নাই। তবে অন্তরঙ্গ বন্ধু, মুমিন মুমিনকে যেভাবে বন্ধু মনে করে এরকম বন্ধু বানানো যাবে না। আমাদের দেশতে সম্প্রীতিতে ভরপুর একটা দেশ, বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বন্ধুত্ব মানে এটা নয়।
অমুসলিমরা যদি তাদের পূজা উপাসনা করে তাদের পূজা উপাসনা তারা করবে, আমরা তো হস্তক্ষেপ করি না। অনেকেই সহযোগিতা করেন, ভালো কথা, কিন্তু সহযোগিতা মানে এটা নয় যে আপনি তার পূজায় অংশগ্রহণ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। পূজায় অংশগ্রহণ করা যাবে না, অন্য ধর্মের কোন উৎসবে গ্রহণ করা যাবে না। যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরা শিরকি কালামকে গ্রহণ করেছে। এটা কখনোই মুমিনের কালাম, মুমিনের কথা, মুমিনের বাক্য হতে পারে না। ধর্ম যার, উৎসব তার। নিঃসন্দেহে ইমানদারদেরকে মনে রাখতে হবে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে জীবন গঠন করতে হবে। যদি কোন আদর্শ আমরা প্র্যাকটিক্যাল আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করতে চাই, তাহলে আমাদের জন্য একটা আদর্শ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ ছোট্ট একটা সূরা আল্লাহ নাজিল করলেন এর জবাব দেওয়ার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? আমি টাইম দেখতেছি 12টাতেই শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আমি আলোচনা বেশি দীর্ঘ করব না, আমি 12টায় শেষ করার চেষ্টা করব, কারণ এত রাত পর্যন্ত 1টা 2টা পর্যন্ত আপনাদের কষ্ট দিতে চাইলে দেয়া যাবে, কিন্তু এটা সায়েন্টিফিক এবং এটা ইসলাম সম্মত এবং বাস্তবসম্মত হবে না। আরো আগেই শেষ করতে পারলে ভালো। আমাদের ট্র্যাডিশন চালু হয়ে গিয়েছে, এটা হুট করে পরিবর্তন করা যায় না। এই যে বলছিলাম শুরুতেই, বক্তা এবং শ্রোতার মধ্যে একটা সমন্বয় দরকার। আপনাদের চেহারা আমি দেখছি, আপনারা আমাকে দেখছেন। ঘুম ঘুম ভাব যদি থাকে, উল্টে পাল্টে পড়ে যান, তাইলে তো এটা সমস্যা। আবার ক্লান্তির ভাব যদি থাকে, এটাও সমস্যা। সেই দিক বিবেচনায় আমি 12টাতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে দোয়া করব, দোয়া করে আমরা যাব। বলেন ইনশাআল্লাহ। ওয়েলউইশার হিসাবে, অভিভাবক হিসাবে আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, তারা ইবাদতখানায় আসবে। আল্লাহ রাসূল এবং আল্লাহর গোলামদেরকেও তাদের উপাসনালয়ে যাবার দাওয়াত তারা দিল। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. الله أكبر. قل يا أيها الكافرون. قل বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, লা আ'বুদু, আমি গোলামি করি না, ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। আল্লাহু আকবার। সুতরাং আমরা মুসলমান সম্প্রীতি বজায় রাখবো, সাম্প্রদায়িক দাঙ্গা বাজে এমন কোন কাজ করব না, বিশৃঙ্খলা সমাজে ছড়িয়ে পড়ে এমন কাজ করব না। অন্য ধর্মের প্রতি আমাদের উদারতা থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। তাদের সাথে কেউ বন্ধু হয়ে গেলে একে অপরের বন্ধু হিসেবে স্বাভাবিকভাবে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠতেই পারে, রাখবো। কিন্তু আদর্শ জলাঞ্জলি দেয়া যাবে না। ঈমান আকীদার বিধ্বংসী কোন সিদ্ধান্তে একমত হওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে ফয়সালা চলে আসলো, তিনি জানায়া দিলেন, এর মানে হলো তোমরা যে পূজা উপাসনা করো এটা আমি কখনোই করি না, করতে পারি না। এর পরবর্তী আয়াতগুলো সেটার দলিল হিসেবে, প্রমাণ হিসেবে উপস্থাপিত হয়েছে। আরেকটা কঠিন সিদ্ধান্ত, অন্যান্য উদাহরণ দিয়েছি, আবার ঘরে চলে আসুন। ঘরে কত কড়া নির্দেশ। আল্লাহ তাআলার এই নির্দেশ বলে রে বাবা, ভাই, এই পর্যায়ের লোকেরাও যদি আমাদেরকে ঈমানের চাইতে কুফরিকে তারা প্রাধান্য দেয়, শিরককে তারা প্রাধান্য দেয়, আল্লাহ তার রাসূলের আদর্শ নির্দেশনার বিপরীতে কোনো নির্দেশনা দেয়, এই ক্ষেত্রে তাদের সাথে আর সম্পর্ক, বন্ধুত্ব রাখা যাবে না। কত কড়া নির্দেশ। أعوذ بالله من الشيطان الرجيم.
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون فأولئك هم الظالمون কত কড়া কথা। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলুন, ফয়সালা কার? হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরিকে প্রিয় মনে করে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তারাই হবে জালেম। বাবা কত মর্যাদার অধিকারী, ভাই কত মর্যাদার অধিকারী, একইভাবে মা বোন, একইভাবে এটার বিশ্লেষণ করলে মর্মার্থ খুঁজে পাবেন। স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, এরকম করে যত আত্মীয়তার বন্ধন আছে, যারা রক্ত সম্পর্কীয় কাছের অন্তরঙ্গ সম্পর্কযুক্ত, তারাও যদি ইমানের চাইতে কুফরিকে প্রাধান্য দেয়, কোরআনের চাইতে কোরআন বিদ্বেষী কোনো আদর্শকে প্রাধান্য দেয়, হাদিস সুন্নাহর চাইতে যদি অন্য কোনো কুফরি মতবাদকে প্রাধান্য দেয়, তাহলে সেই বাবা, ভাই, মা, বোন যতই ক্লোজ সম্পর্ক থাকুক, তাদের সাথে আর বন্ধুত্ব রাখা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, রাখা যাবে না। টেনশনে পড়ে গেলেন আপনারা। আমরা তো চাই না আমাদের কোন বাবা এরকম করুক, আমরা চাই না আমাদের ভাই এরকম করুক, আমরা নিজেরাও এরকম করব কখনো কল্পনাও করি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দিন, বলেন আমিন। সুতরাং আমি আপনাদের সামনে আরজ রাখতে চাই, সম্মানিত এবং প্রিয় দিনী ভাই এবং বাড়ি থেকে যেই বোনেরা শুনছেন, আমরা এই আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ করলাম। এক নাম্বার, আমাদের বন্ধু হবেন আজিম সত্তা, আমাদের সবকিছুর নিয়ন্ত্রণকারী তিনি কে? আল্লাহ। আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করলে যদি জীবনে কোনো ক্ষতি আসে, অভাব আসে, দুঃখ আসে, যাতনা আসে, এমনকি ফাঁসির মঞ্চ আসে, আমরা কি আল্লাহর সাথে বন্ধুত্ব কমায় দেব? আল্লাহকে ভুলে যাব? যাব না ইনশাআল্লাহ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারাজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে। দুঃখ কি আর তাদের থাকতে পারে?
হতাশা কি আর তাদের থাকতে পারে? মায়ের আদর, বোনের হাসি, সংসার সুখ, প্রিয়ার মুখ, সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায়, মুখে যুদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা, মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাগা মাস নাদে, রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে ভালোবাসলে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহকে প্রিয় হিসেবে গ্রহণ করতে পারলে হতাশার কোনো কারণ নেই। কারণ আল্লাহর পথে চলা, আল্লাহর কথা বলা এবং আল্লাহর বিধানের উপর অটল অবিচল থেকে জীবন পরিচালনা করা সহজ নয়, অত্যন্ত কঠিন। নবী রাসূলের ইতিহাস স্টাডি করুন, পরিষ্কার হয়ে যাবে। হাতে গোনা দুজন নবীর ইতিহাস একটু সহজ পাওয়া যায়, আর অধিকাংশ সকল নবী যাদের ইতিহাস পাওয়া যায়, কঠিন কঠিন পরীক্ষা তাদের সামনে এসেছে। ধৈর্যের সাথে, ঈমানী দৃঢ়তা নিয়ে, সাহস দূরদর্শিতা নিয়ে তারা ঈমানের পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবন দেখুন, স্টাডি করুন, জানার চেষ্টা করুন। বন্ধুর পথ, কঠিন পথ তারা পাড়ি দিয়েছেন। এরপরই তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এমন অবস্থায় সাহাবীরা গেলেন, আল্লাহ তাআলা সুসংবাদ বার্তা তাদের জন্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এই সার্টিফিকেট পাওয়াটা কত বড় সফলতা, কত বড় সফলতা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তির নাম ধরে ধরে বলেছেন তারা জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু জান্নাতি। 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন। এর বাহিরে আল্লাহ রাসূলের কোন নাম ধরে ডিক্লেয়ার দিয়েছেন এরকম কোন নজির পাওয়া যায় না। জান্নাতি লোকের আচরণ, জান্নাতি লোকের চরিত্র, আদর্শ, এগুলো ইঙ্গিত বহ নির্দেশনা আছে, কিন্তু নাম ধরে ধরে জান্নাতি জান্নাতি বলেন নাই। আর আমরা তো এমন অবস্থায় ইলমের ঠেলায় যারে মন চায় তারই জান্নাত পর্যন্ত পাঠায় দেই, জান্নাতি বানায় ফেলি। এইসব স্বার্থান্বেষী পিঠ বাঁচানোর জন্য, কিংবা কোনো সুযোগ সুবিধা, কিংবা আগামী দিনে ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীর একটা চেয়ার পাওয়া যায় কিনা, এই খায়েশে কেউ কেউ প্রধানমন্ত্রীকে কিংবা যাকে চায় তাকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন কিনা আল্লাহু আ'লাম। অন্তরের খবর আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এইরকম বিচার বিশ্লেষণ করা, এরকম ঘোষণা দেয়া কখনোই প্রকৃত আলেম মুমিনদের মুখে মানায় না। বলেন ঠিক কিনা? ওয়ারাসাতুল আম্বিয়াদের জীবন কুসুমাস্তীর্ণ হয় না, কণ্টকাকীর্ণ। হায়াত মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আবার এর উল্টো যত কাজ আছে সেগুলো আল্লাহ করেন, অপমানিত করেন আল্লাহ তাআলা। ক্ষমতা দেন আবার কেড়ে নেন আল্লাহ তাআলা। সুতরাং কোন মুমিন কখনোই কারোর উপর, আল্লাহ ছাড়া কারোর উপর নির্ভরশীল হতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
মুমিনের অনন্য গুণ হলো তার আল্লাহর উপর ভরসা করে। তাই আসুন আজকের এই আলোচনা থেকে এই শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আমাদের জীবনে বন্ধু হিসাবে আমরা আল্লাহকে গ্রহণ করব, তিনি সবচেয়ে আপন, আর কেউ নাই। তার রাসূলকে আমাদের আপন বন্ধু হিসেবে গ্রহণ করব। এক মুমিন আর এক মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করব। তবে আমরা যারা মুমিন একে অপরকে বন্ধু বানাবো, তিনটা স্পেশাল কোয়ালিটি গুণ এটা যেন আমাদের মনে থাকে। আমরা হব সালাত কায়েমকারী, আমরা হব যাকাত প্রদানকারী, আমরা হব রুকুকারী, কিংবা আমরা হব বিনম্র, নম্র, বিনয়ী ইনশাআল্লাহ। কথাবার্তা ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে আলোচনা করার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।